নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ঘোষ স্মার্ট কিচেন। ঘোষ স্মার্ট কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজ আমি তৈরি করে দেখাবো আলু পটলের তরকারি। কড়াই গরম করে সর্ষের তেল দিয়ে দিলাম, পটল কেটে রেখেছি, ভেজে নেব। তো পটল প্রথমে ভেজে নেব। নতুন পুরনো সকল বন্ধুদেরকে জানাই ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। ছোট আলু সেদ্ধ করে রেখেছি। পটল ভাজা হয়ে গেলে আলুটাকেও ভেজে নেব। এখানে আমি একটা মশলা পেস্ট করে রেখেছি, বাদাম, জিরে, গোলমরিচ পেস্ট করে রেখেছি, এটাকেই দিয়ে দেব। তো আলুটাকেও দিয়ে দিলাম, দিয়ে একই সঙ্গে ভেজে মশলাটাকে দিয়ে দেব। বন্ধুরা, ভিডিওটা কোথাও স্কিপ করবেন না, সম্পূর্ণটা দেখার অনুরোধ রইল। এবছরের প্রথম পটল রেসিপি। তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, জিরে ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে আবারও নেড়ে চেড়ে নেব। বন্ধুরা, আমার রেসিপিগুলো যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, পাশে থাকা বেল আইকন অন করে দেবেন। লবণ, হলুদ, লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। সব কিছু দিয়ে আবার ভালো করে কষিয়ে, মশলাটাকে দিয়ে ভালো করে কষিয়ে অল্প জল দিয়ে দেব। একবার হলো বাড়িতে ট্রাই করবেন, কমেন্টে জানাবেন কেমন হলো। নিরামিষ পটল আলুর তরকারি, অল্প চিনি দিয়ে দিলাম। দারুণ স্বাদের নিরামিষ আলু পটলের তরকারি রেসিপি। তো দেখুন, আমি বেটে রাখা মশলাটাকেও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব, নিয়ে জল দিয়ে দেব অল্প। তো দেখুন, আমার তরকারিটা ফুটছে, জল দিয়ে দিয়েছিলাম, গ্রেভি হবে একটু। খেতে অসাধারণ হয়েছিল, একবার বাড়িতে ট্রাই করুন। হয়ে গেছে পটল আলুর তরকারি। উপর থেকে গরম মশলা পাউডার দিয়ে নামিয়ে পরিবেশন করলাম। একবার হলো এভাবে ট্রাই করবেন, কমেন্টে জানাবেন কেমন হলো। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অন্য রেসিপির সঙ্গে দেখা হবে।